ইংলিশ প্রিমিয়ার লিগে গেল কয়েক মৌসুমে ব্যর্থতার বৃত্তে যে ক্লাবটি খাবি খাচ্ছিল তারাই হঠাৎ ঘুরে দাঁড়িয়েছে। সাবেক কোচ রুবেন অ্যামোরিমের দায়িত্ব ছাড়ার পর অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ম্যান ইউনাইটেডের দায়িত্ব তুলে দেওয়া হয় মাইকেল ক্যারিকের হাতে। এরপরে যেন বদলে যেতে থাকে ইপিএল এর সবচেয়ে সফল ক্লাবটি। ইপিএলে টানা 4 ম্যাচ জয়ের পর ওয়েস্ট হ্যামের বিপক্ষে ড্র করলেও ঠিকই ঘুরে দাঁড়িয়েছে ম্যান ইউনাইটেড। এভারটনের বিপক্ষে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক রেড ডেভিলস 4 মিনিটের মাথায় এগিয়ে যাওয়ার সুযোগ আসে ইউনাইটেডের সামনে, তবে এভারটনের ডি বক্সে আমাদ দিয়ালোর শট গোল লাইন ক্লিয়ারেন্স করে দেন জেমস টরভস্কি। প্রথমার্ধে আরও বেশ কয়েকবার আক্রমণ চালায় আমাদ দিয়ালো, ব্রুনো ফার্নান্দেজরা, তবে গোলের দেখা পায়নি কেউই। ডিফেন্স সামলে বরং আক্রমণে উঠে এভারটন, তাদের হতাশ করেন ইউনাইটেড গোলরক্ষক। গোলশূন্য ড্রয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় এভারটন। একের পর এক আক্রমণে ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্স ব্যস্ত রাখে স্বাগতিকরা, তবে 71 মিনিটেই ভাঙে ম্যাচের ডেডলক। নিজেদের ডিবক্স থেকে ইউনাইটেডের কাউন্টার অ্যাটাক, ব্রায়ান এমবুইমোর পাস থেকে এভারটনের গোলরক্ষক পিকফোর্ডকে একা পেয়ে যান বদলি নামা বেঞ্জামিন সেস্কো। সেখান থেকে গোল করে দলকে লিড এনে দেন স্লোভেনিয়ান স্ট্রাইকার। শেষ দিকে ম্যাচে ফেরার বেশ কয়েকবার চেষ্টা চালিয়েও গোলের দেখা পায়নি এভারটন। শেষ পর্যন্ত 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মাইকেল ক্যারিকের শিষ্যরা। এই জয় ইপিএলের পয়েন্ট টেবিলের 4-এ উঠে এলো ম্যান ইউনাইটেড। 27 ম্যাচে তাদের পয়েন্ট 48। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ খেলার সম্ভাবনাও বেশ ভালোভাবে টিকিয়ে রেখেছে রেড ডেভিলস। এই জয় অবশ্য পা মাটিতেই রাখছেন ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক। ফাহিম ইসলাম, সময় সংবাদ।